আরও শক্তি সঞ্চার করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে রেমাল ধেয়ে আসছে উপকূলে। আজ মধ্যরাতে দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানবে এটি। এই অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক হাফিজুর রহমান জানান, প্রবল ঘূর্ণিঝড়টি মধ্যরাতের মধ্যে পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে অতিক্রম করবে। এর প্রভাব হবে এটি ভয়াবহ। এটি উচ্চ জলোচ্ছ্বাস তৈরি করে 12 থেকে 14 ঘন্টা দেশে অবস্থান করবে। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। যত সময় যাচ্ছে ততই বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে পশ্চিমবঙ্গের সাগর, আইল্যান্ড ও খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে। এটা আমরা এখানে বলেছি যে কেন্দ্রটার অতিক্রমের সময়। ঘূর্ণিঝড়ে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং এর কাছাকাছি দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল 8 থেকে 12 ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উপকূলীয় যে আমাদের 14টা জেলা আছে, সেই সমস্ত জেলাগুলিতে এর অগ্রভাগের প্রভাবে ভারী বৃষ্টিপাত সহ দমকা থেকে জোরো হাওয়া বয়ে যাবে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে জড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এখানে যে তাণ্ডব হবে এটা আপনারাই বিবেচনা করেন যে জলোচ্ছ্বাস, ভারী বর্ষণ এবং সেই সাথে দমকা থেকে জোরো হাওয়ার বাতাসটা 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত, কোথাও কোথাও আরো হঠাৎ করে একটু বেশিও হতে পারে। আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী ঢাকায় সোমবার সারাদিন বৃষ্টি হতে পারে। ঢাকার ওয়েদার আজকে বিক্ষিপ্তভাবে কিছু রাত্রে বৃষ্টি হতে পারে, কিন্তু কালকের থেকে র্যান্ডম বৃষ্টি হবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।